সুভা রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নামতে থাকে। আমার মন তো ফেরত দিয়ে যা ছেমরি। তামিম হাসতে থাকে সুভার লজ্জা পাওয়া দেখে। সে যে এতক্ষণ নিজের মধ্যে ছিল না তা সুভাকে দেখলেই বোঝা যায়। সুভা যেতেই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। পথে সুভার সাথে তাদের দেখা হলেও সবাই মাথা নিচু করে ফেলে। সুভা শরমে লাল হয়েছে। কোনো রকম লিফটে ওঠে। ভাই আপনি এত ঘামছেন কেন? কি করতেছিলেন? তামিম দরজার দিকে তাকিয়ে খুব নিঃস্বার্থ গলায় বলে, এক্সারসাইজ। তামিম মাহিরের পকেট থেকে তার কালো চশমা বের করে পরে ফেলে আর মুখের ঘাম মুছতে মুছতে যেতে থাকে। এত রাতে ভাই ভাবি ছাদে কিসের ব্যায়াম করতেছিল? পঞ্চপাণ্ডব যে যার মতো লজ্জায় পড়েছে। না, শুধু করতে হয়। সুভা একাই লিফটে ওঠে। তার ভাইয়ের কেবিন ছিল 3 নং ফ্লোরে আর সে ছিল 14 নং ফ্লোরে। মোটামুটি এত রাতে লিফটে থাকতে ভয় লাগছিল তার। ছোটবেলা অনেক শুনত গভীর রাতে আত্মাগুলো হসপিটালের লিফটেও ওঠে। মনে মনে দোয়া কালাম পড়তে থাকে সুভা। আর যাই হোক, ভূতের সাথে যেন সাক্ষাৎ না হয়। হঠাৎ 12 ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। সুভার কলিজার পানি শুকিয়ে যায়। আজকে আর ভূতের সাথে দেখা হওয়া থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। ডোর ওপেন হতেই সুভা দেখে তামিম দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তামিম ভেতরে ঢুকে পড়ে। তামিম ঢুকেই একদম ফার্স্ট ফ্লোরের বাটন ক্লিক করে। এত তাড়াতাড়ি নিচে এলেন কিভাবে? তামিম কোনো কথা না বলে সুভার কোমর ঝাঁপটে ধরে। তোমার ভালোবাসার পাওয়ার বেব। এটা হস। আমার বেবি, একমাত্র বেবি। আসো পাপ্পা দে। তামিম, এটা হুশ। রোমান্সে একদম ডিস্টার্ব করবে না, না হলে মেরে নিজের হাতে কবর দেব। থ্রেট দিচ্ছেন? ধরো তাই। তামিম হেসে আবার সুভার ঠোঁটে নিজের ঠোঁট পুষিয়ে দেয়। সুভাও তামিমের থেকে কম কিসে, সেও তামিমের সাথে মেতে ওঠে। হঠাৎ 3 নং ফ্লোরে আসতেই লিফট বন্ধ হয়ে যায়। তামিমও সুভাকে ছেড়ে দেয়। সুভাও মনে মনে আফসোস করে, তামিম আসার আগে সে যে 3 নং ফ্লোরে ক্লিক করে রেখেছিল সেটা ক্যান্সেল করতেই মনে নেই তার। তামিম কোনো কথা না বলে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে বলে চুপচাপ থাকতে, কোনো কথা বলতে না। তামিম সুভাকে নিয়ে সোজা তার ভাইয়ের কেবিনে ঢোকে, যেখানে তার আম্মা উপস্থিত ছিল। কি হয়েছে বাপ? শোভা তোর কোলে কেন? আজকেও হার্ট অ্যাটাক করছে? না মা, পড়ে যে ব্যথা পাইছে পায়। চলেন আপনাদের বাড়ি নিয়ে যাই। কিন্তু ওর ভাইয়ের কাছে? নার্স, ডাক্তার, বডিগার্ড সবাই আছে আম্মা। কাল সকালে দুজন আসেন। আয়শা বেগম তেমন কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। রাত প্রায় 1:20। এখনো অনেক রাত বাকি। সুভার ভাইয়ের অবস্থাও অনেকটাই ভালো। সবাই একসাথে না থেকে বাড়ি যাওয়াই উত্তম। তামিম বডিগার্ড সহ আয়শা বেগমকে পাঠিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে, আর সুভাকে নিয়ে খোলা জিপের কাছে যায়। জিপের কাছে যেতেই তামিম দেখে তার পঞ্চপাণ্ডব সেখানে আগে থেকেই বসা। শুধু সামনে তামিমের সিট রয়েছে। ভাই, ভাবি সাহেবের লাইগা গাড়ি আনামো। এখানে সিট তো 5 জনের আমাগো। ওর ব্যক্তিগত সিট আছে। তামিম সুভাকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়ে। তামিম সুভাকে নিয়ে বসতে বাকিরা সিটি বাজাতে থাকে। ভীষণ লজ্জা পায় সুভা। তামিমও খুব এনজয় করে বিষয়টি। চুপ কর শালার ভাইরা, আমার বউ শরম পাইতেছে। আজকে একটা বউ নাই দেখা কাউরে কোলে নিবার পারি না। আজ অবধি একটা মাইয়া পটাইতে পারে নাই, সে আবার বউ খোঁজে। কর রঙ্গ দেখাবি রে মানিক কাল্লা। সাকিব আর মানিকের কাণ্ড দেখে সুভাও হেসে ফেলে। ওর একটু জাউরা, বুঝছো বউ, কিন্তু দিল অনেক ভালো। বুঝলাম না ভাই, তারিফ করলো নাকি অপমান? সাকিবের কথা শুনে তামিম সহ বাকিরা আবার অট্ট হাসিতে ফেটে পড়ে। তাদের সাথে সুভাও তাল মেলাতে থাকে। গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। মাহির নেমে চেক করে গাড়িতে পেট্রোল নেই। ভাই, গাড়িতে তেল শেষ। তোর সি নোংরা ছেলে। তামিমের কোলে যে সুভা বসা এটা সাকিব আর মাহির ভুলে গিয়েছিল। পরক্ষণেই তারা নিজেদের জিভ কাটে। ভাবি সাহেব কিছু মনে করেন, আমরা নাদান মানুষ। সুভাও মাথা নাড়িয়ে সম্মতি জানে। সকলে গাড়ি থেকে নেমে পড়ে, সুভা তামিমও। তারা ফোন দিয়ে নতুন গাড়ির ব্যবস্থা করতে থাকে। আর অন্যদিকে তামিম সুভাকে নিয়ে একটু দূরে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে চারপাশটা মোটা ভালোই দেখা যাচ্ছে। আরশিনগর যে একটা উন্নত শহর সেটা রাতের বেলা বের হলেই বোঝা যায়। রাতের ঠান্ডা আরশিনগরের সাথে দিনের কোলাহলপূর্ণ আরশিনগরের কোনো মিল নেই বললেই চলে।
গাড়িটাও এমন জায়গায় দাঁড় করা, চারপাশে খোলা মাঠ, বাঁশঝাড় আর গাছপালায় ভরা। পঞ্চপাণ্ডব সুন্দর মতো তাদের কাজ করতে থাকে, আর তামিম সুভা দূরে দাঁড়িয়ে রাতের প্রকৃতি দেখতে থাকে। আমি তো এখানে বাঁশঝাড় ছাড়া কিছুই দেখতেছি না সুভা। কেন, আপনি কি অন্য কিছু খুঁজছিলেন? আয় বাঁশঝাড়ে যাই। কি? তামিম হঠাৎ করে সুভার হাত ধরে টান দিয়ে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে থাকে, আর অন্যদিকে সুভাও তামিমের হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে। রীতিমতো একজন আরেকজনের হাত ধরে টানাটানি করতে থাকে। এমন করিস না বোন, আমার তো অসুবিধা না। তাই বলে বাস ছাড়ে? আরে বেটে চুপচাপ আয়। আরে আপনি আমার হাত ছাড়েন ভাই। স্বামী ডাকলে যাইতে হয়। তাই বলে বাস ছাড়ে? আরে আয় বেটি, কেউ দেখবে না। তামিম সুভার হাত ধরে টানে, অন্যদিকে সুভা তামিমের হাত ধরে টানে। দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ হতে থাকে, কিন্তু তামিমের শক্তির কাছে সুভার শক্তি কিছুই না। তাই তামিমের রীতিমতো সুভাকে টেনে নিয়ে যেতে থাকে। আয় হায়, দেখছোস নি কারবার? ভাই ভাবিরে মাইরা বাঁশঝাড়ে পুঁততে যেতেছে। সাকিব খুব জোরে জোরে কথাগুলো বলতে থাকে। যেমনি হোক ভাবিরে বাঁচাইতে হইব। লাগা দৌড় শালার ভাইরা। পাঁচজনই চোখ বন্ধ করে ঘোড়ার স্পিডে দৌড়ে লাগায়, আর 3 মিনিটের মাথায় সুভা তামিমের কাছে পৌঁছে গোল হয়ে দাঁড়ায়। ভাই, আমরা থাকতে আপনি ভাবিরে মাইরা বাস ছাড়ে চাপা দিতে পারবেন না। হ ভাই, লাগলে আপনার পায়ের তলায় বোম ফালামু। তামিম আর সুভা চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার এই 5 পাগলের কথা শুনে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি আমার বউরে বাঁশঝাড়ে পুঁততে যাইতেছিলাম। হ ভাই, আমরা নিজ চোখে দেখছি। কে বলছে এটা? সাকিব বা। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজতে থাকে। তারপর একটা চিকন কমচি পায়ের তলায় পেয়ে যায়। তামিম সেটা নিয়ে নেয়। ভাই খেপছে, পালারে শালার ভাইরা। 5 জন 5 দিকে দৌড় লাগায়। তামিমও লাঠি নিয়ে তাদের তাড়া করতে থাকে। সুভা প্রথমবার তামিম আর তার লোকদের এসব পাগলামি দেখছিল। হাসতে হাসতে সুভার শরীরে কম্পন শুরু হয়ে যায়। সুভাও তামিমের পিছু নেয় তাকে আটকানোর জন্য, কিন্তু তারা 5 জনই তাদের মতো পাগলামো করতে ব্যস্ত। সাকিব আর মাহির সোজা পুকুরে ঝাঁপ দেয়, আর মানিক, রফিক, মফিজ গাছে ওঠে পড়ে। তামিম সোজা পুকুরের সামনে দাঁড়িয়ে পড়ে। সুভা চলে আসে সেখানে। ভাই পানি অনেক ঠান্ডা। ও ভাবি, আমাকে বাঁচান। আজকে তোকে ছাল তুলে ছাড়বো। ও ভাবি, পানি অনেক ঠান্ডা, আমাকে বাঁচান। সুভা তামিমের হাত ধরে বেচারির মতো তাকিয়ে থাকে। সুভা হাত ধরতে তামিম বুঝে যায় সে কি বলবে। পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয়। ভাবি সাপ আমারে বাঁচায় বোরে। না হলে আন্দারে পাশায় কিছু কামড় দিলে জীবন শেষ। সাকিব আর মাহির খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুভা তামিমের দিকে। ছেড়ে দেন না বেবি। সুভার মুখে বেবি ডাক শুনে একটু হলেও তামিম গলে যায়। বেটি মানুষ নিজের ছলাকলা দিয়ে বাক্যেও বশ করে, সে জায়গায় আমি তো নিষ্পাপ মানুষ। সুভা সহ বাকিরা মিটমিট করে হাসতে থাকে। তামিম ইশারা করে সবাইকে সামনে আসতে বলে। সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায়। তারপর একসাথে কান ধরে সরি ভাই বলে। তামিমও আর কিছু বলে না, সুভার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে। ততক্ষণে গাড়িগুলোও এক এক করে হাজির হয়। কিছু বলবা পড়ি? এভাবে মনে মনে হাসতেছো যে? আপনি আমি আর অন্ধকার রাতে সারা জীবন এভাবে হাতে হাত ধরে হাঁটতে ভালো হতো না বলেন? তামিম আশেপাশে তাকায়। হ্যাঁ, সামনে ধান খেত আছে, সমস্যা নেই। সুভা তামিমের হাতে খুব জোরে চিমটি কাটে, আর তামিম হালকা লাফিয়ে ওঠে। কি সমস্যা বেটি? মাথায় কি সারাদিন এগুলোই চলে? হ্যাঁ, 19-20। তামিম আরও শক্ত করে সুভার কাঁধ ধরে হাঁটা শুরু করে। আমরা কিছু শুনি নাই কইলাম। মাহিরের কথা শুনে সুভা লজ্জায় পড়ে যায়। তারা যে পেছনে পেছনে বডিগার্ডের মতো আসছিল সেদিকে খেয়াল ছিল না তামিম সুভার। এই মাহির। জি ভাই। রাতের বেলা তোরে ড্রেনের পানিতে চোবালে কেমন হয় বলতো? আস্তাগফিরুল্লাহ ভাই, আমি কালা, কানে কম শুনি। সারা জীবন এইভাবেই থাকবে? হাও মাহির, বাইচা থাকো চিরকাল, ছিঁড়তে যাও অন্যের বাল। সাকিবের কথা শুনে সুভা, তামিম আর বাকিরা মোটামুটি শব্দ করে হেসে ওঠে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে, আর বাকিরাও অন্য গাড়িতে বসে পড়ে। তামিম একদম সুভার গা ঘেঁষে বসে। বিন্দুমাত্র জায়গার দূরত্ব নেই তাদের মাঝে। গাড়ির পেছনে লাইট অফ করে দিতে বলে তামিম। তার মুডের 12টা বাজে লাইট দেখলে। জামাইয়ের কোলে বসার বয়সে সিটে বসে আছিস, লজ্জা থাকা দরকার সুভা। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শূন্য পরিমাণের দূরত্বও নেই আমাদের মাঝে তামিম। কিন্তু তুই তো সিটে বসা।
সুভা চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এই লোককে নিয়ে পারা যায় না একদম, এত অধৈর্য এই লোকটা। সুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কোলে উঠে বসে। তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভার কোমর। চুম্মা দিয়ে 120টা। 150টা? কেন, কম হয়ে গেল? আচ্ছা, আরো বেশি দেই, সমস্যা নেই, আমার মন বড়। ইউ আর মাই পুকিও। আস্তাগফিরুল্লাহ, আমি তোমার পুকি হতে যাবো কেন সকাল? সুভা খুব শব্দ করেই হেসে ওঠে। এটার মানে আপনি ভালো, অনেক সুইট। কি লাভ, আমি এখনো ভার্জিন, তুই আমার সর্বনাশ করতে পারলি না। সুভা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে। তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায়। কন্ট্রোল বেবি কন্ট্রোল, বাড়ি চলেন আগে। তামিম সুভার মাথার পেছনে হাত দিয়ে হঠাৎ করে সুভার ঠোঁটে চুমু দেয়। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। তামিম নিজের কন্ট্রোল হারাতে বসেছে। কি গাড়ি থেমে যায়, আর তাদের মুহূর্তেই ব্যাঘাত ঘটে। আজকে সবাই তো বিমানে করতেছে কেন আমার সাথে? তামিম মোটামুটি রেগে যায়। যখনই একটু মুডে আসে কিছু না কিছু বাধা আসে। আজকে যেন পুরো দুনিয়ায় তার আর সুভার বিরুদ্ধে। বাড়ি এসে গেছে তামিম। সুভা ডোর খুলে নেমে পড়ে, তামিমের জন্য অপেক্ষা করে। তামিমও নেমে ডোর অফ করে সুভার হাত ধরে ভেতরে যেতে থাকে। বেল বাজার 5-6 মিনিট পর দরজা খুলে। অবশ্য ততক্ষণে তামিমের আরও কয়েকবার সুভাকে কিস করা শেষ। তামিম সুভা ভেতরে যেতে থাকে। ঠিক তখনই তামিমের ডাক পড়ে পিছনে। ভাই, তামিম খুব বিরক্তি নিয়ে তাকায় পেছনে। তার পঞ্চপাণ্ডব পেছনে দাঁড়িয়ে আছে। এদের জন্য তার রোমান্স আর হয়ে ওঠে না। তুমি উপরে যেয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আচ্ছা। শোনো, তোমার কাপড়ের নিচে দেখবে কয়েকটা ব্যাগ আছে, যেটা ভালো লাগে সেটা পড়ো। সুভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায়। সুভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ। সুভা উপরে যেতেই তামিম তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায়। কি সমস্যা? ভাই, সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তার কাভার্ডের সেকশনে চলে যায়। নিচে দেখে কয়েকটা হট নাইট স্যুট রাখা। সুভা সেগুলো দেখে চোখ বন্ধ করে লজ্জায় লাল হয়ে যায়। তামিম যে সব ভেবে রেখেছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। সুভা একটা কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয়, একদম বলিউড হিরোইনদের মতো। তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে। সুভা মোটামুটি বিরক্ত হয়। অন্যবেলা তামিম সারাদিন তার পেছনে ঘুরঘুর করে, আর আজকে সে যখন চাইছে তামিম তার কাছে আসুক, তামিমের কোনো খবরই নেই। এভাবে 10-15 মিনিট অপেক্ষার পর দরজায় পিং দেওয়ার শব্দ ভেসে আসে। তার মানে তামিম এসেছে। সুভা খুব ভাব নিয়ে বসে থাকে, একদম হিরোইনদের মতো। তামিম রুমে ঢুকেই শুকনো ঢোকিলে, আর সুভার পা মাথা অবধি দেখতে থাকে। সময় এসছে কারো রং নিষিদ্ধ করার। তামিম রুমে ঢুকেই পিং দিয়ে দরজা লক করে দেয়, কিন্তু সুভা একটু ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। কাঁধে কি ওটা? অক্সিজেন সিলিন্ডার। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কেন এনেছেন? তামিম অক্সিজেনের বড় সিলিন্ডারটা নিচে রেখে খুব খুশি মনে সুভার কাছে আসে। আর কেন, কালকে মাত্র 1.5 ঘন্টা চুমো দিয়েছিলাম বলে তুমি তো বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গেছিলাম। তো আজকে ব্যাকআপ সিস্টেম নিয়ে আসছি, তুমি বেহুশ হলে এটা তোমার মুখে লাগিয়ে 19-20 করবো। সুভা চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আপনি কি এমপি বানাইছে কে? কেন, আমার আব্বা যান। সুভার রাগ এবার আর কন্ট্রোল হয় না। একটা সুন্দর মুহূর্তে কেউ অক্সিজেনের বোতল নিয়ে আসে। ইতিহাসে বোধহয় এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে। আপনি বের হন রুম থেকে। কেন বউ? ভাই, আপনি বের হন। আরে আজব, করলামটা কি? সুভা কোনো কথা না বলে তামিমকে রুমে থেকে বের করে দেয়। রোমান্সে অক্সিজেন কে আনে? পুরো মুডের ফালুদা করে দিয়েছেন। তোর সুভা খুব জোরে দরজা লাগিয়ে দেয়, আর তামিম বাইরে দাঁড়িয়ে থাকে। সাকিবের বাচ্চা। তামিম নিজের জুতো খুলে নিচে নামতে থাকে। আজকেও তার আর 19-20 করা হলো না এই পঞ্চপাণ্ডবের জন্য। আজকে অবশেষে সেই রাত, যে রাতে আমাকে ভাই হালাল হইব। আমি হালাল হবো কিনা জানি না, কিন্তু তোর দিন শেষ। মাঠে যখন পঞ্চপাণ্ডব তামিম আর সুভাকে নিয়ে খোশ গল্পে মেতেছিল, ঠিক তখনই তামিম এক হাতে জুতা সহ হাজির হয়। তামিমের চোখে মুখে রাগের ছায়া স্পষ্ট। তামিমকে এত রাগে দেখে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢুক গিলে। তামিম তেড়ে আসতে যে যার মতো দৌড় লাগায়। আগে বাঁচতে হবে, তারপর বাকিটা। 5 অব্দি গুনবো, এর মধ্যে বাইরে না আসলে আজকে তোকে শেষ দিন। তামিমের হুঙ্কার শুনে 5 জনই নাদান বাচ্চার মতো মুখ করে সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর, ওহ, আস্তে ধর, যা বেড়া। আহা, একটু দূরে গিয়ে বোমা মানিকটা আমার
কান্ধা শেষ। সরবার পারমু না টাকলা, আমার তলদেশের অবস্থা খারাপ। ওই পেটলু তুই সর। আমি আর নাই রে। ওই মাহির, তোর পাশা সরা বেটা, হাত দিলে আমি শেষ। সবই হয়েছে সাকিববার জন্য, নাহলে এই রাতে আমাকে উপর দিয়ে ঝড় তুফান যায়। পঞ্চপাণ্ডব তামিমের হাতে উত্তম মধ্যম খেয়ে ঘাসে যে যার মতন পড়ে থাকে। কারো চোখ কালো, তো কারো মুখের নকশার অবস্থা শেষ। আবার বাকিদের পেছনের সাইডে চলেছে লাঠিচার্জ। 5 জন গার্ডেনের ঘাসে বসে বিলাপ করতে থাকে, আর তামিম মাঝে বসে সিগারে ফুঁ দিতে থাকে। দৃষ্টি তার বারান্দায়, যদি তার পরি দেখা দেয়, কিন্তু না, তার পরির দেখা নেই। যাহার লাগি বনবে বাগি, সে তো বুঝলো না রে মন। তার না বোঝার লাইগা আমগো তলদেশ শেষ। তামিম আবারও রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে সাকিব মাটিতে শুয়ে পড়ে, চোখে কালো চশমা দিয়ে। সাকিব শুয়ে পড়ার সাথে সাথে বাকিরাও কালো চশমা পরে শুয়ে পড়ে। যদি তামিমের দয়া হয় আর তাদের উপরে লাঠি চার্জ না করে, তামিমও চুপচাপ বসে থাকে। কিন্তু তামিমের মনে এখনও একটু ডাউট থাকে। সুভা একদিন আগেও তাকে ঘৃণা করত, ভয় পেত। হঠাৎ এমন কি হলো সুভা তাকে এত তাড়াতাড়ি মেনে নিল, নিজ থেকে ধরা দিতে চাইল? পুরোটাই স্বপ্নের মতো লাগছিল তামিমের কাছে। হয়তো অনেক সাধনায় পাওয়া জিনিস সহজে হাতে চলে আসলে নিজের উপরে বিশ্বাস থাকে না, যেমনটা হচ্ছিল তামিমের সাথে। সুভার কাছে আসা তার জন্য যেমন আনন্দের ছিল, তেমনই এত কাছে আসাও সন্দেহের কারণও ছিল। যদি তাকে ছেড়ে চলে যায় আবার, যদি ধোঁকা দেয়, তাও এবার তামিম ঠিক করে তার পরীকে সে বিশ্বাস করবে, মন দিয়ে বিশ্বাস করবে। সকালবেলা দেরি করে ঘুমানোর জন্য তামিমের ঘুম ভাঙে সকাল 9টায়। সারা রাত সে এবং তার পঞ্চপাণ্ডব বাইরে কাটিয়ে দেয়। তামিমের ঘুম ভাঙতেই সে উপরে উঠে আসে। এতক্ষণে হয়তো তার পরীর রাগ কিছুটা হলেও কমেছে। তামিম উপরে এসে দেখে সুভা নেই। বিছানা সুন্দর করে গোছানো, ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা। হয়তো ভাইকে দেখতে গেছে। তামিম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমেই দেখে সুভা তার মায়ের সাথে কিচেনে কাজ করছে। আয়েশা বেগম খোশগল্পে মেতে উঠেছে সুভার সাথে, আর তামিমের ব্রেকফাস্ট বানাচ্ছে। তামিম জিম করার জন্য বরাবরই লো ফ্যাট এবং হেলদি ব্রেকফাস্ট খায়। সুভা খুব মনোযোগ সহ সেগুলো দেখছে। আয়েশা বেগম চা নিয়ে গার্ডেনে চলে যায় তানভীর সরকারকে দিতে, আর সুভার সাথে 4-5 জন কুক থাকে কিচেনে তাকে হেল্প করার জন্য। তামিম আসতে তারা এক এক করে বাইরে বেরিয়ে যায়। তামিম এসে সোজা সুভার পেছনে দাঁড়ায় আর তাকে পেছন থেকে জাঁকটে ধরে। অবশ্য তামিম পেছনে দাঁড়াতেই সুভা বুঝে যায়, কারণ তামিমের পারফিউম ক্লাইভ ক্রিশ্চিয়ানের ঘ্রাণ সুভা খুব ভালো মতোই চেনে। ধরতে গেলে দেশে একমাত্র তামিমই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করে। প্রধানমন্ত্রীর ছেলের জন্য এটা তেমন কোনো বড় কথা নয়। তামিম ধরতে সুভা জড় বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। গুড মর্নিং মাই প্রিন্সেস। গুড মর্নিং হ্যান্ডসাম। বলুন, আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি? হাড় কেটে থালাতে দিয়ে দিই? সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে। তামিমও সুভার কাঁধে মুখ গুজে দেয়। যা বলবো তাই করবেন? আপনার থেকে দূরে থাকা না বলে সবকিছু। আমার ভাইকে কি বাইরে পাঠানো যায় চিকিৎসার জন্য? এটা যাওয়ার মতো কিছু হলো? আচ্ছা, নির্বাচনের পরে পাঠাচ্ছে। না, কাল পরশুর মধ্যে। এত তাড়াতাড়ি কেন বেগম সাহেবা? আসলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, আর আমিও একটু নিশ্চিন্তে থাকবো। প্লিজ তামিম, ওকে কাল পরশুর মধ্যে পাঠানোর ব্যবস্থা করুন। জো হুকুম মাই বেগম। তামিম সুভার গালে কিস দিয়ে নিজের গাল ঘষতে থাকে। সুভাও কিছু বলে না। আস্তে আস্তে তামিমের হাত উপরে উঠতেই সুভা হাতে বাড়ি দেয়। বেরি মানুষ এত শয়তান, রোমান্সের রও করতে দেয় না। লাখ টাকার খাট কিনে লাভ কি যদি ডার্ক রোমান্স হিরোদের মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়? চলো রুমে চলো। তামিম, ধৈর্য। তামিম সুভার হাতে লেগে থাকা এভোকাডো পেস্ট নিজের মুখে ঢুকিয়ে নেয়। হঠাৎ হাতের আঙ্গুল তামিম এভাবে মুখে নেবে সেটা সুভা কল্পনাও করেনি। আই ক্যান্ট ওয়েট সকাল। তোমাকে কাছে পাওয়ার জন্য 1 মিনিটও 1 বছরের সমান। আমি কাছেই আছি তামিম। তামিম সুভার গালে কিস দিয়ে চলে যেতে থাকে। তারপর আবার ফিরে এসে সুভাকে ঘুরিয়ে তার কোমর জাপটে ধরে। আমাকে ঠকাইও না পড়ি, খুব ভালোবাসি তোমাকে। ঠকাবো না তামিম। তোমাকে একটা চুম্মা দিই? জি। সুভা গাল পেতে দেয় তামিমের দিকে, কিন্তু তামিম তার মুখ ধরে সামনে ঘুরিয়ে ঠোঁট বরাবর চুমু দেয়। থ্যাংক ইউ। শয়তান সরকার। বচ্চাত বেরি। তামিম ভালো মানুষের মতো চলে যায়, আর সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। ব্রেকফাস্ট শেষে তামিম চলে যায় পার্টি অফিসে।
আর সুভা চলে যায় তার ভাইকে দেখতে। সারাদিন ভাইয়ের সাথে থাকবে বলে ঠিক করে সুভা। সুভা এসে তার ভাইয়ের সামনে বসে, তারপর কান্নায় ভেঙে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ চলে সুভার কান্না। তারপর চোখের পানি মুছিয়ে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে। সন্ধ্যা 6টার দিকে তামিম হসপিটালে আসে সুভাকে নিতে, সাথে তার পঞ্চপাণ্ডব। তামিম এসেই দেখে সুভা ছোট সোফাতে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। হয়তো সারাদিন ভাইয়ের সেবা করতে করতে অনেক ক্লান্ত সে। তামিম এসে সুভার কপালে হাত দেয়, জ্বর এসেছে কিনা চেক করে। না, জ্বর আসেনি। তামিম সুভার কপাল আর গলায় হাত দিতেই সুভা চোখ খোলে। অসম্ভব লাল ছিল তার চোখ। তামিম নেশা করলেও হয়তো এত লাল চোখ তার হয় না যতটা সুভার হয়েছে। কাঁদছো কেন পড়ি? কাঁদিনি তো, ঘুমিয়েছিলাম। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের বিশাল চওড়া বুকে নিয়ে নেয়, তারপর মাথায় হাত বুলাতে থাকে। মন খারাপ করো না পড়ি, আমি আছি তো। আমার ফোন লাগবে তামিম। হঠাৎ ফোনের আবদার করে বসে সুভা। কথা নিয়ে বার্তা নিয়ে হঠাৎ ফোন কেন চাইছে সুভা বুঝতে পারে না তামিম। আমার ফোনই ব্যবহার করো। না, নিজের ফোন লাগবে প্লিজ বেবি। তুমি এইভাবে আবদার করলে তো কলেজে কেটেও দিতে পারি। ফোন আর কি জিনিস। সুভা তামিমের গালে কিস করে। চলো বাড়ি চলো। সকালে রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে। হালকা হিমেল হাওয়া বইছে, বাতাসে ফুলের গন্ধ। সবুজ ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে সুভা। তার পরনে একটা ফ্লোরাল প্রিন্টের শর্ট গাউন। গাউনটা নড়ে উঠেছে হাওয়ায়, চুলগুলো খোলা আর মুখে এক নির্মল হাসি। আজ 1 মাস 15 দিন হলো সুভা সুইজারল্যান্ডের গ্রিন্ডেল ওয়ার্ল্ডে এসেছে। গ্রিন্ডেল ওয়ার্ল্ড যেন পরীর রাজ্য, চারদিকে পাহাড়ে ঢাকা। পেছনে দাঁড়িয়ে আছে বিশাল ইগার পর্বত, যেটা সবসময় তুষারে মোড়ানো। গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে ছোট ছোট পথ, কখনো পাথরের, কখনো সবুজ ঘাসের। বাড়িগুলো কাঠের তৈরি, জানলার পাশে ঝুলছে রঙিন ফুল। 1 মাস 15 দিনে সুভার প্রতিদিন বিকেলবেলার অভ্যেসে পরিণত হয়েছে সাইকেল চালানো। নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে সে। মুক্ত পাখির মতন আকাশে উড়ে বেড়াচ্ছে সুভা। তাকে থামানোর জন্য কেউ নেই। তামিম নামক নরপিশাচ থেকে অবশেষে নিজেকে মুক্ত করতে পেরেছে সে। তামিমের হাত থেকে পালানো এত সোজা ছিল না। জীবনের সবথেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে তামিমের হাত থেকে রক্ষা করা। বিকেল প্রায় 5:30। প্রতিদিনের মতন সুভা চার্চে চলে যায় ফাদার ডি ক্রুজার সাথে দেখা করতে। সুইজারল্যান্ডে ফাদার ডি ক্রুজা সুভার তৃতীয় ভালো বন্ধু, যার সাথে প্রতিদিন সে বিকেলবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীত বস্ত্র না পরার জন্য। অবশ্য গ্রিন্ডেল ওয়ার্ল্ডে তেমন একটা শীত নেই এখন। বসন্তের আগে শীত কম থাকে আর চারপাশটা ভরে যায় সবুজের সমারোহে, ছোট ছোট ডেইজি এবং নাম না জানা ঘাস ফুল। গুড ইভিনিং ফাদার। গুড ইভিনিং মাই চাইল্ড, কাম। ফাদার ডি ক্রুজা ইশারা করে সুভাকে ভেতরে বসতে বলে। চার্চের প্রার্থনা শেষে যখন সবাই চলে যায় তখন সুভা আসে ফাদারের সাথে দেখা করতে। তারপর খোশ গল্পে মেতে ওঠে। অবশ্য সুভা একা নয়, তার ফুফাতো ভাই বোন রিক এবং রোজও আসে তার সাথে। তারা সুইজারল্যান্ডেই বংশোদ্ভূত নাগরিক। ফাদার, ওয়্যার ইজ ইজাবেল? সি প্লে ইউ ক্যান। ওকে। ইজাবেল এবং অ্যানাস্তেশিয়া হলো চার্চের বেড়াল। দুজনেই সুভার খুব পছন্দের। সুভা প্রায় তাদের খাবার দেয়। চার্চ থেকে সুভাদের বাড়ি 7-8 মিনিটের রাস্তা, তাই সুভা প্রতিদিনই আসি সেখানে। সুভা আর ফাদার কথা বলছিল, ঠিক তখনই সুভার চোখ মুখে আয়নার ঝলকানি লাগে। খুবই বিরক্তি নিয়ে তাকায় সুভা সেখানে। এটাতে সুভা এখন অভ্যস্ত। রিক চার্চে এলে ফাদার তাকে খুবই জ্ঞানমূলক কথা শোনায়, যা তার পছন্দ নয়। তাই সে আয়না দিয়ে সুভাকে ডাকে। ফাদার, আই হ্যাভ টু গো নাও। ফাদার ইশারা করে সুভাকে যাওয়ার জন্য বলে। সুভা তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায়। থাপ্পড় একটাও মাটিতে পড়বে না বাদর। ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়াও ভালো সিস। সুভা একটা ঝাপটি মারে রিকের মাথায়, তারপর সাইকেল নিয়ে যেতে থাকে। এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময়। রোজ কোথায়? আই ডোন্ট নো, মেবি ইন দ্য ক্লাস। ইউ শুডন্ট লেট হার গো অ্যালোন। মাদার, বাংলাদেশির মতো কথা বলা শুরু করিস না। উই আর গেটিং লেট। সুভা আর কোনো কথা বাড়ায় না। রিককে কিছু বলে লাভ নেই, ছেলেটা এমনই ঘাড়তারা স্বভাবের। সুভা আর রিক আর্ট ক্লাসের একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায়। বাতাসের সাথে সাথে সুপরিচিত সুঘ্রাণ ভেসে আসতে থাকে। সুভার কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। ঘ্রাণটা ধীরে ধীরে তার অতি নিকটে আসতে থাকে। সুভা ভয়ে ভয়ে পেছনে তাকাতে থাকে,
কিন্তু না, তেমন কাউকে দেখতে পায় না। শুধু একটা রোলস রয়েস দাঁড়িয়ে থাকতে দেখে তাদের থেকে একটু দূরে। এত দামি গাড়ি এখানে সহজে তো দেখা মেলে না, তাই খুব সূক্ষ্ম নজরে দেখে গাড়িটিকে সুভা। হয়তো সেখান থেকে পারফিউমের ঘ্রাণটিও এসেছে। জরুরি তো নয় এই ব্র্যান্ডের পারফিউম শুধু তামিমই ব্যবহার করবে। সুভা যেটা দেখে সবচেয়ে বেশি অবাক হয় সেটা হলো গাড়ির ঠিক সামনে বরাবর কাইকেন কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এই প্রজাতির কুকুরগুলো খুবই আক্রান্ত স্বভাবের হয়। দেখছি সিস, কত দামি ব্র্যান্ডের গাড়ি। সুভা কিছু না বলে শুধু ঘ্রাণওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছিল আর মনে মনে দোয়া করছিল সেই ব্যক্তিটি যেন তামিম না হয়। সিস, রিক সুভাকে হালকা ধাক্কা দেয়। সুভাও কিছু না বলে রিকের হাত ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায়। তুই এত ঘামছিস কেন সিস? কই না তো। আবারও কি তামিমের স্বপ্ন দেখেছিস? তামিমের নাম শুনতে সুভার পিলে চমকে ওঠে। এই একটা নামই আপাতত সুভার রাত দিনের ভয় বাড়ানোর কারণ। সে যেভাবে তামিমকে ধোকা দিয়ে এসেছে, তামিম যে তাকে কোনো দিনও মাফ করবে না সেটা সে জানে। তামিমের নাম শুনতে সুভার 1 মাস 15 দিন আগের কথা মনে পড়েছে। কিভাবে সে তামিমের হাত থেকে রক্ষা পেয়েছিল সেটা শুধু সেই জানে ভালো মতো। 1 মাস 15 দিন আগে। চলো বাড়ি চলো। তামিম সুভাকে কোলে তুলে নেয়। সুভাও তামিমের গলা চেপে ধরে। আস্তে তামিম, আমার পেট ব্যথা। কি হয়েছে বউ? তোমার পেট ব্যথা কেন করছে হঠাৎ? ডাক্তার কি বলেছে? দেখাইছো তো? আসলে গার্লস প্রবলেম। মানে আজকেও আমার আর হালাল হওয়া হলো না। সুভা নিজের দৃষ্টিতে মাটিতে রাখে। সরি তামিম। এতে সরি বলে কিছু নেই পড়ে। তোমরা মায়ের জাত, এটার মাধ্যমে তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও। এটা লজ্জার কিছু না, বরং সরকারের উচিত প্রতিটি জায়গায় মেয়েদের জন্য এই সময় ছুটির ব্যবস্থা করা। সরকার তো আপনার আব্বাজান নিজেই। তামিম সুভার কথা শুনে হেসে দেয়। আমার সাথে থেকে থেকে তোমার ব্রেন একটু হলেও ভালো হচ্ছে। তামিম সুভাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর সুভাকে নিজের কোলে বসায়। কাকা, গাড়ি আস্তে আস্তে চালাবেন, আমার বউ অসুস্থ। তামিমের নির্দেশ মতো গাড়ি এত ধীরে ধীরে চালানো হয় যে একটা সাইকেলের গতিও এর সামনে বেশি বলে মনে হবে। সুভা খুব বিরক্ত হয়ে যায় তামিমের এসব কাণ্ডে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে রেগে মেগে গাড়ি থেকে নেমে পড়ে। বউ, এভাবে নামলা কেন? শরীরে কি বেশি খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? পিরিয়ড হয়েছে তামিম, প্রেগনেন্ট না আমি। তাতে কি? এই সময় কত কষ্ট হয় মেয়েদের। সচেতন স্বামী হিসেবে সেবা করবো না? তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে? সুভা খুব রেগে হাঁটা শুরু করে। তামিমও তার পিছু নেয়। আরে বউ, এই সময় এইভাবে হাঁটা ঠিক না। আরে ভাই, আমি প্রেগনেন্ট না। তামিম কোনো কথা না বলেই সুভাকে নিজের কাঁধে তুলে নেয় আর তার পঞ্চপাণ্ডব তাদের দৃশ্য দেখে জিপে বসে। আজকে যদি একটা বউ থাকতো কোলে নিয়ে ঘুরতাম। তোর কালা মুখে দেখলেই তো মেয়েরা ভয় পায়। আবার বউ মানুষের শখ। চুপ থাক তোরা। দেখ ভাই ভাবিরে কান্দে নেছে, শিওর আসার মারবো। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে তামিমের সামনে দাঁড়ায়। কি সমস্যা তো গো? ভাই আমরা থাকতে আপনি ভাবি সাপড়ে আসার মারতে পারবেন না। তামিম কিছু না বলে উপরে তাকায়। হে খোদা, আমাকে ওঠাই জানাও, না হলে দড়ি পাঠাও, আমি আসতেছে। তামিমের কথা শুনে তারা বুঝে যায় আজকেও তাদের চিন্তা ভুল। তাই ভালো ছেলের মতো 5 জনই দৌড়ে জিপে বসে পড়ে আর তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। সারা রাস্তা সুভা তামিমের সাথে তেমন কোনো কথা বলেনি, কিন্তু তামিমের নিজের মুখ সচল রেখেছিল। বাড়ি এসে তামিম সুভাকে তাদের রুমে নিয়ে আসে। আশেপাশে সবাই থাকার পরও তামিম তেমন একটা পাত্তা দেয়নি কাউকে, কারণ তার আব্বাজান বাসায় নেই। আর আব্বাজান না থাকলে তামিম একটু অভদ্র হয়েই চলে। সুভাকে বসিয়ে তামিম নিচে নেমে পড়ে দ্রুত। 20-25 মিনিট পর গরম গরম খাবার নিয়ে উপরে উঠে আসে তামিম। তামিম রুমে এসে দেখে সুভা চুপচাপ বসে আছে ফ্রেশ হয়ে। তামিম টি টেবিলে খাবার রেখে সুভার পাশে এসে বসে, তারপর হট ওয়াটার ব্যাগ সুভার পেটে ধরে। আমি করছি। করতে দেওয়া পড়ে বউয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ। যে সারা নিজে বউয়ের সেবা করে না সে জীবন উন্নতি করতে পারে না। সুভা তামিমের কথাটা মুচকি হেসে ওঠে। তামিমও সুভার কপালে গালে চুমু দেয়। জানা পড়ে যেদিন তোমাকে প্রথমবার দেখছিলাম সেদিনে মনে হয়েছিল, আরে এ তো আমার বউ, বাইরে কি করে? সুভা শুধু ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে।
ভয়ঙ্কর তামিমকে তো চেনে সকলে, কিন্তু আজকে একজন স্বামী তামিম সুভার সামনে বসে আছে। তোমাকে দেখলে আমার বউ বউ ফিলিংস আসতো। তামিমের বউ। তামিম সুভার হাত ধরে টেনে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়, খুব শক্ত করে ধরে সুভাকে। আমাকে ঠকাইও না পড়ি, মরে যাব তোমাকে ছাড়া। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। ঢোকাবো না তামিম। তামিম সুন্দর মতো সুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়, তারপর তাকে শুয়ে দেয়। তারপর তামিম ডিনার করার জন্য নিচে চলে যায়। তানভীর সরকার তামিমের জন্য অপেক্ষা করে। ছেলে ছাড়া তানভীর সরকার রাতে তামিমকে ছাড়া খুব কমই খেয়েছেন। তামিমও সুভাকে রেস্ট নিতে দিয়ে চলে যায়। তামিম চলে যাওয়ার পরই সুভা উঠে বসে আর তামিমের ফোন হাতে নেয়। কিছুক্ষণ পর ফোন রেখে আবার শুয়ে পড়ে। তামিম উপরে এসে দেখে সুভা হাত পা কুকড়িয়ে শুয়ে আছে। মেয়েটা নিজের ধ্যান ইদানিং একটু কমই রাখে। তামিম সুভার শরীরে কমফোর্টার দিয়ে দেয়, তারপর নিজে ফ্রেশ হয়ে সুভার পাশে শুয়ে পড়ে। এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে। আমার পড়ি, খুব ভালোবাসি তোমাকে। তামিমও চুপচাপ ঘুমিয়ে পড়ে সুভাকে ধরে। তামিম গভীর ঘুমে মগ্ন হতেই সুভা তার চোখ খোলে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে তামিম সুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয় আর নিজে নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমপি নির্বাচন হতে এখন মাত্র 2 দিন বাকি। তামিমের ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তামিম ঠিকই সুভার খেয়াল রাখে। তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় তামিম। একটু পরপর ভিডিও কল করতে থাকে, যেন সুভার এটা মনে না হয় যে রাজনীতি তার থেকে বেশি ইম্পর্টেন্ট তামিমের জীবনে। তামিম এই 2 দিন রাতে বাইরে থেকেছে, কিন্তু সুভাকে 1 ঘন্টা পরপর কল করতে ভুলেনি। অবশেষে নির্বাচনের দিন চলে আসে, 3রা নভেম্বর, এমপি নির্বাচনের সেই বিশেষ দিন, যেদিন তামিম আবার আরশিনগরের এমপি নির্বাচিত হবে। তামিম সকালে বাড়ি এসে সুভাকে দেখার জন্য। আজকে সারা দিন আমি বেঁচে থাকবো, একদম রাতের দিকে বাড়ি ফিরবো। ততক্ষণ নিজের খেয়াল রাখতে পারবে না? পারবো তামিম। জয়ী হলে গিফট হিসেবে কিন্তু তোমাকে লাগবে সারা রাত। সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। বেশি করে খাওয়া দাওয়া করো সারাদিন, রাতে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের। তামিম সুভার গালে চুমু দিয়ে চলে যায় আর সুভাও তাকে সাবধানে যেতে বলে। তামিম চলে যাওয়ার কিছুক্ষণ পর সুভা আয়েশা বেগমের কাছে চলে আসে, নিজের বাড়িতে যাওয়ার জন্য আবদার করে। আয়েশা বেগম শুরুতে না করলেও সুভার জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়েছে। তখন রাত 10:45। বিপুল ভোটে তামিমের জয়ের খবর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তামিম এবং তার আব্বাছান তখন একসাথেই ছিল। সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে। তার পঞ্চপাণ্ডবও নাচানাচি শুরু করে দেয়। তামিম সুভাকে কল করে তার জয়ের খবর বলার জন্য, কিন্তু বারবার সুভার ফোন বন্ধ আসে। তামিম সুভার সবগুলো ফোনে কল দিয়ে দেখে, কিন্তু সবগুলোই বন্ধ আসে। তারপর তামিম আয়েশা বেগমকে কল করে জানতে পারে সুভা শিকদার বাড়িতে গেছে। তামিম কিছুক্ষণ বাইরে থেকে রাত 11টার দিকে সুভাকে নিতে বেরিয়ে পড়ে। হয়তো বউটার মন খুবই খারাপ, এতদিন পর বাড়ি গেছে, হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেকে ধরে বসেছে। তামিম এসে কয়েকবার বেল বাজায়, কিন্তু দরজা খোলে না কেউ। তারা একটু জোরে দরজায় ধাক্কা দিতে দরজা খুলে যায়। সুভা, কই তুমি? তোমার স্বামী আসছে নিতে। সুভা, বেডি মানুষ বাপের বাড়ি আসলে যে আমার কথার মনে রাখে না, শয়তান সেমরি একটা। তামিম সোজা সুভার রুমে চলে যায়। হয়তো সুভা সেখানেই আছে, কিন্তু সারা ঘর খুঁজেও তামিম সুভাকে কোথাও পায় না। তারপর খেয়াল করে সুভার খাটে একটা কাগজ রাখা, তার উপরে ছাপা দেওয়া আছে বক্স। তামিম বক্সটা খুলে দেখে সুভাকে দেওয়া তার মায়ের বালা দুটো বক্সে রাখা। তামিমের মুখ তখনই গম্ভীর হয়ে যায়। তারপর নিচে রাখা কাগজটা তুলে দেখে, খুব জোরে জোরে হাসতে থাকে তামিম। তামিমের হাসি শুনে তার পঞ্চপাণ্ডব উপরে চলে আসে। সে আমার হয়েও হইল না। তামিম মুখ শক্ত করে নিজের কালো চশমা আবার পরে ফেলে। তারপর তার লোকদের 1 ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে। সুভাদের পুরো বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয়। পুরো আরশিনগর দেখবে তামিম সরকারের সাথে বেমানের ফল। জ্বলন্ত সিগার কেরোসিনে ফেলে দেয় তামিম। দাও দাও করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি। পুরো শহরে কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে, আমিও দেখি বেমানি নারীর দৌড় কত দূর। তামিম তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে আসে। তারপর হকি স্টিক দিয়ে সুভার মূর্তি ভাঙতে থাকে। তামিম ভেবেছিল আজকে সুভাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সুভা তামিম কেমন সারপ্রাইজ দিল, তামিম সোজা তার মূর্তি ভেঙে ফেলল। তামিম, তানভীর সরকারের ডাক শুনে চুপচাপ দাঁড়িয়ে পড়ে তামিম।
তামিমের পঞ্চপাণ্ডব তানভীর সরকারকে আগেই ফোন করে সব বলে দেয়। তানভীর সরকার খবরটা শোনা মাত্র তামিমের কাছে চলে আসে। তামিম, তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখে। তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখতেই তামিম হকি স্টিক ফেলে দিয়ে তানভীর সরকারকে ছড়িয়ে ধরে। আমারে ভালোবাসলে কি হতো তার আব্বা? একটু কি ভালোবাসে যেত না আমাকে? তানভীর সরকার তামিমের কথার উত্তরে কি বলবে কিছু খুঁজে পায় না, শুধু তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার তামিম সিংহ, আশা করি বাকিটা বুঝে গেছেন আপনি। তামিম তার আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। সে যদি পাতালে লুকিয়ে থাকে, সেখান থেকে আমি তাকে নিয়ে আসবো। তার বেইমানির শাস্তি পুরো দেশ দেখবে। বর্তমান সিস, কি হলো? কিছু না। সোভা তার অতীতে ঢুকে পড়েছিল, কিন্তু না আর নয়, সে তার অতীত নিয়ে ভাববে না। আর যাই হোক, তামিম তো এখানে আর আসবে না। সুভা প্রায় 6-7টা দেশ পরিবর্তন করে এখানে এসেছে। তামিম তাকে এত সহজে খুঁজতে পারবে না। সুভা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে। এসব অতীত নিয়ে ভাবার মতো সময় নাই তার। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি। ভালোবাসা খুব খারাপ জিনিস, যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায়। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতে থাকে তামিম। আজকে তার পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো হাসির জৌলুস নেই। সারাদিন হাসি তামার সাথে মেতে থাকা পাঁচই আজকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে তামিমের দিকে তাকিয়ে। যারে মন দিলাম, প্রাণ দিলাম, নিজের সর্বস্ব দিয়ে দিলাম, সেই করলো বেমানি। আহারে নারী জাতি কত ভয়ঙ্কর অভিনয় করে।